তো হে গাইস, আজকে আমি কথা বলবো আমার ট্রেডিং জার্নি নিয়ে। আমি ট্রেডিং কিভাবে এলাম এবং ট্রেডিং কিভাবে শুরু করলাম এবং ট্রেডিং লাইনে এসে আমি কি কি শিখলাম। তো শুরু করার আগে আমি আমার লাইফের কিছু ফ্ল্যাশব্যাক আপনাদেরকে জানাতে চাই। আমার নাম প্রকাশ মাঝি এবং আমার বয়স 26 বছর। যখন 2020 সালে আমি গ্র্যাজুয়েশনে সেকেন্ড ইয়ার করছিলাম, তো তখন লকডাউনও হয় এবং করোনার কারণে লকডাউন হয়ে যায়। তো আমি আমার কলেজটা কন্টিনিউ করতে পারলাম না। তো 2020 সালে আমি এক্সামও দিলাম না এবং সেকেন্ড ইয়ার থেকে আমি পড়াশোনা বন্ধ করে আমি চলে এলাম বাড়িতে। তো আমি তখন থেকে ভাবছিলাম যে কিছু একটা করব, বিজনেস করব এবং সামথিং কিছু করব। তো তখন আমার একটা ফ্রেন্ড ছিল, তো সেই ফ্রেন্ডকে নিয়ে আমি ফিশিং বিজনেস এবং পোলট্রি বিজনেসও করলাম। তো মোটামুটি 2 বছর মতন ওটা করার পর তো বুঝলাম ওটা আমার পক্ষে সম্ভব হবে না, কারণ আমি সেরকম প্রফিটেবলও ছিলাম না ওই বিজনেসে। প্লাস দ্বিতীয়ত প্রায় অনেক টাকার আমার লোন পড়ে গেছিলো। তো সেটা তখন আর হলো না, দিয়ে আমি সেটা বন্ধ করে দিলাম। তো তখনই 2022 সালের সেপ্টেম্বরের দিকে আমার বন্ধু, আরেকজন বন্ধু আমাকে ট্রেডিংয়ের জন্য আমাকে সাজেস্ট করলো। তো ও মূলত 1.5 থেকে 2 বছর ট্রেডিং করছে। তো আমাকে বলল তুই ট্রেডিংটা কর এবং ট্রেডিংটা দেখ যে কী ব্যাপার, কী লাগে। প্রথম প্রথম তো আমার খুব মজা লাগছিলো, ইন্টারেস্ট লাগছিলো। তারপরে আমি দেখে ওটা শিখলাম, একটা কোচিং করলাম ট্রেডিংয়ে। তো কোচিং করার পর আমি যেটা বুঝলাম যে ট্রেডিং খুব মজার বিষয়। এখানে সেরকম তো কোনো পরিশ্রম করতে হচ্ছে না, কিন্তু এটা যদি ঠিকঠাক করে শেখা যায় এবং ঠিক করে বোঝা যায়, তাহলে প্রচুর পরিমাণে এখানে অর্থ উপার্জন করা যাবে এবং একটা স্বাধীন লাইফও কাটানো যাবে। এবং আপনি ধরুন, মানে টাইম ফ্রিডম, মানি ফ্রিডম অ্যান্ড ইভেনচুয়ালি আদারওয়াইজ সমস্ত ফ্রিডম, মানে সব কিছু ট্রেডিং ইন্ডাস্ট্রিতে পাবেন। তো আমি যখন ট্রেডিং শুরু করলাম তখন খুব মজারভাবে ট্রেডিং করতাম। তো 2022 সালে সেপ্টেম্বরে কিছুটা ক্লাস করেছিলাম। তো 2022 সালের নভেম্বরে আমি $200 মতন ডিপোজিট করি। আমি অ্যাকচুয়ালি ফরেক্স মার্কেটে ট্রেড করি। তো ওখানে $200 মতন ডিপোজিট করেছিলাম। তো সেখান থেকে আমি মোটামুটি 3-4 মাসে আমি $600 মতন কামিয়েছিলাম। তো আমার কাছে তখন মনে হলো ট্রেডিং খুব ইজি ব্যাপার। তো ট্রেডিং ট্রেডিং খুব এত সহজ যে এখানে তো মানুষ, তাহলে যে কেউ এসে এখানে খুব ইজিভাবে টাকা কামাতে পারবে। তো তখন একটা ওভার কনফিডেন্স চলে এলো এবং প্রচুর পরিমাণে আমি বড় বড় লট কিনতে থাকতাম বা সেল করতে থাকতাম। তো তারপরে হঠাৎ একদিন এমন হলো, আমার স্টপ লস তো তখন ব্যবহার করতাম না, আমি ট্রেডিংয়ে একটা আলাদাই লেভেলে ছিলাম। তো একদিন হঠাৎ করে আমার পুরো অ্যাকাউন্টটা ওয়াশ হয়ে যায়। তারপরে আমি বুঝতে পারলাম যে যে যতটা সহজ আমি মনে করছিলাম ততটা তো সহজ নয় ট্রেডিং। তো তো এখানে আস্তে 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 করে শিখতে হবে এবং জানতে হবে। তারপরে দ্বিতীয়ত আমি দেখলাম যে এখানে আবার আমি $200 মতন ডিপোজিট করলাম। মানে $200 না, $100 থেকে $150 আমি ডিপোজিট করলাম তখন। দিয়ে সেটা আবার মোটামুটি 250 মতন ডলার গিয়েছিলো, কিন্তু সেটা সেই অ্যাকাউন্টটাও মানে 2-3 মাসের পর অ্যাকাউন্টটা ওয়াশ হয়ে যায়। আমি বুঝতে পারলাম যে তারপরে আমাকে ট্রেডিংটা ভালো করে শিখতে হবে এবং প্রফেশনালি আমাকে ট্রেডিংটাকে ক্যারিয়ার হিসেবে বানাতে হবে। তো আমি ভালো করে স্ট্র্যাটেজি তৈরি করলাম, নিজের উপরে কাজ করলাম এবং একটা নিজের উপরে কাজ করে প্রায় 2024 সালে আমি আবার নতুন করে টাকা ডিপোজিট করলাম, প্রায় $500 মতো। এবং তার আগে এই যে 2022 সাল থেকে 2023 সাল অবধি আমার প্রায় 3টে মতন অ্যাকাউন্ট আমার ওয়াশ হয়ে গেছে। প্রায় ধরে নিন এরকম $400-500 মতন আমি উড়িয়ে ফেলেছি মার্কেটের মধ্যে। তো তারপরে নতুন করে আমি স্ট্র্যাটেজি তৈরি করলাম, সব কিছু কাজ করলাম এবং কষ্ট করে ওখানে মানি লাগিয়ে তারপরে 2024 সাল থেকে এখন প্রায় 2026 সাল ফেব্রুয়ারি মাস মোটামুটি এখন আর্নিং হচ্ছে, ঠিকঠাকভাবে কাজ করতে পারছি। এবং ট্রেডিংয়ে এই 3-3.5 বছরে আমি যেটা বুঝতে পারলাম যে ট্রেডিংয়ে তেমন কোনো কিছু ব্যাপার নয়। যদি আপনার ট্রেডিংয়ে স্ট্র্যাটেজি বলুন বা আপনার কাজ বলুন, যদি আপনার 20% হয়, তো আপনার 80% হচ্ছে আপনার সাইকোলজি। এমনকি ট্রেডিং আপনার লাইফে কিছু জিনিস তৈরিও করে দেবে। ধরুন ট্রেডিং যতদিন আপনি ডিসিপ্লিনের মধ্যে চলবেন, ডিসিপ্লিনই এমন একটা জিনিস যে আপনাকে ট্রেডিংয়ে অর্থের উপার্জন করতে সাহায্য করবে। আর এই ট্রেডিং লাইন এটা একটা খুব মজার বিষয়। ধরুন আমার 3.5 বছর হলো, আমি যত বছর এখানে যেতে থাকবো তত নতুন নতুন জিনিস আমি শিখতে পারবো এবং আমার কাছে নতুন জিনিস আসবে, মানে আমি শেখা যাবে।